বললেন, বাছারে কি দোয়া নেওয়ার জন্য আমার কাছে এসেছো? কি দোয়া নেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো? এখানে আগের জামানার সুলতান গুলো, বাদশাহ গুলো, তারা ওলি আল্লাহ ভক্ত ছিল। আল্লাহর ওলিদের তারা ইজ্জত করত, সম্মান করত, কারণ তারা জানতো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আমার এই বাদশাহী থাকবে না। জোরে কোন ঠিক কিনা? বাদশাহী টিকবে না। আল্লাহর ওলি আবুল হাসান খেরখানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বাদশা, তুমি কি দোয়া আমার কাছ থেকে নিবা? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, হুজুর, ভারতের মধ্যে একটা মন্দির আছে, নমনাথ মন্দির। এই মন্দিরের মধ্যে কাবা শরীফের মধ্যে রহমাতুল লিল আলামিন 360টি মূর্তি যখন ভেঙে ফেলেছিলেন, এই মূর্তির কিছু অংশ এই ভারতের এই হিন্দুরা এই মন্দিরের মধ্যে এনে আবার মূর্তিগুলো নির্মাণ করে, আবার ওই মূর্তিগুলো নির্মাণ করে ওই মন্দিরের মধ্যে রেখে দিয়েছে। তারা বলে, হুজুর, আমরা বলে এই ভারতের এই নমনাথ মন্দির আমরা বলে দখল করতে পারবো না। হুজুর, আপনি দোয়া করেন, আমার এই সৈন্য নিয়ে ওই মন্দির আমি দখল করব, ওই মন্দির আমি ভেঙে ফেলবো। হুজুর, আপনি যদি দোয়া করেন হুজুর, তাহলে আমি আমি তাহলে এই মন্দির আমি দখল করতে যাব। আর হুজুর, আপনি যদি দোয়া না করেন তাহলে আমি এই মন্দির আমি দখল করতে যাব না। কারণ হুজুর, আমার অল্প কিছু সৈন্য, এই সৈন্যগুলো যদি আমি নিয়ে যাই আর এই সেনাবাহিনী নিয়ে আমি ওই ভারতের ওই সেনাবাহিনীর সঙ্গে হুজুর আমি পারবো না। হুজুর, আপনি যদি এই আমার জন্য দোয়া করে দেন, আর যদি দোয়া করে দেন, এই দোয়া যদি আপনি আমার জন্য করেন, তাহলে আমি ওই মন্দির ভেঙে ফেলবো, দখল করব। এই কথা বলার পরে আবুল হাসান খেরখানী রাহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করলেন, হাত তুলে আল্লাহর দরবারে। আর দোয়া করার পরে সুলতান মাহমুদ গজনবীকে ডেকে বললেন, বাছারে, আমি তোমাকে আমার গায়ের পাগড়ি তোমাকে আমি দিলাম, আমার গায়ের জুব্বা তোমাকে আমি দিলাম। এই জুব্বাটা নিয়ে ওই যুদ্ধের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাবা, এই জুব্বাটা নিয়ে, এই জুব্বাকে ওসিলা করে তুমি আল্লাহর দরবারে যা চাওয়ার দরকার সে নিবা। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুব্বার ওসিলায় তোমার হাত খালি হাতে ফিরাবে না। এইবার সুলতান মাহমুদ গজনবী ওই জুব্বাটা নিয়ে তিনি গজনব শরীফে চলে আসলেন। চলে আসার পরে তিনার অল্প কিছু সেনাবাহিনী নিতে তিনি ভারতের ওই নমনাথ ওই মন্দির তিনি দখল করার জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন তিনি ভারতের সেনাবাহিনীর সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে ওই সেনাবাহিনীর প্রধান এসে বলল, সুলতান মাহমুদ গজনবী, আমরা মনে হয় হেরে যাইতেছি, আমরা মনে হয় পারবো না, তাদের অনেক সৈন্য, অনেক সেনাবাহিনী, তাদের সঙ্গে আমরা মনে হয় পারবো না, আমাদের মনে হয় আমাদের পরাজয় হয়ে যাবে। এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী ওই জুব্বাখানা নিয়ে তিনি যখন তিনার ওই স্থানের মধ্যে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে এইবার ওই জুব্বা নিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ওই জুব্বা নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2খানা হাত উঠাইয়া ওই জুব্বাকে ওসিলা করে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সুলতান মাহমুদ গজনবী তোমার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। আমি আবুল হাসান খেরখানী রাহমাতুল্লাহ আলাইহির জুব্বাকে ওসিলা করে তোমার দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, তুমি আজকে আমাদের বিজয় দান করো, আজকে আমাদের বিজয় দান করো। এই কথা বলে বলে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর দরবারে কাঁদতেছে, চোখের পানি ফেলাইতেছে। এইভাবে একাধারে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর দরবারে এই চাদর নিয়ে
যখন এই জুব্বা নিয়ে যখন তিনি কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইতেছে। আর ওই সুলতান মাহমুদ গজনবীর সামনে ওইভাবে সেনাবাহিনীর প্রধান যখন এসে বলল, হুজুর হুজুর